এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়ায় গেছে। পদ্মার পারে যারা, এদের ঘুম হারাম। কিছুটা রিয়েল নিউজ, কিছুটা ফেক নিউজ। ফেসবুকওয়ালারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে। এমন অবস্থা মানুষের যে সাপের ভয় তার ঘুমাবে না রাতে। আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম, সকালে 7 বার পড়বেন। কয়বার? পুরাটা পড়বেন, হাদিসে পুরাটা এসেছে। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ। কয়বার পড়বেন? وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়। আর 3 বার সকালে, 3 বার বিকালে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার? আর যদি সাপের ভয় থাকে তো পড়বেন 7 বার সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এমন কি এত মুজাররাব আমল এটা, সাপ ছবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায়। এই মাসনুন আমলগুলো করলে আপনারা পরকালেও শান্তি পাবেন, দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন, কতগুলো পরীক্ষা নিলেন, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানায় দিব। মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি? বেনামাজি, বেঈমান, মুনাফিক, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, খুনি, লুটেরা, লম্পটদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। বাংলাদেশ আজকে শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়। ঠিক না? কাদেরকে নেতা বানাচ্ছি? যে লোকগুলোর ঈমান নাই। আছে খুব কম সংখ্যক মানুষের, অধিকাংশ মানুষের ঈমান নাই। ঈমান থাকলে সাথে মুনাফিকিও আছে। ঠিক কিনা? চরিত্রের অবস্থা বেজে আছে 12টা। কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন, এক এক চোর ধরা খাচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন। আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। উচিত কিনা? কত মানুষের হক মারছে? 16 কোটি মানুষের হক। কথা বলেন। সম্পদ 1 টাকা 2 টাকা, গোবর ফাঁস হচ্ছে একটু পর পর। ঠিক কিনা? একটা বাংলো ওই দিক, একটা বাংলো এই দিক, 300 বিঘা জমিন, টেক্সটাইল মিল, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, কানাডা বেগম পাড়াতে বাড়ি, সুইস ব্যাংকে টাকা। ঠিক কিনা? আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত। না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার, তারপরে বিচার করা দরকার। আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন। ইমানদার, মুমিন, কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষকে আপনারা নেতা বানান না। অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন, ওইটা হচ্ছে ইমামতে সোগরা, ছোট ইমামতি। আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সে হচ্ছে ইমামতে কুবরা, ওইটা বড় ইমামতি। তো ছোট ইমাম রাখার সময় দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব কেমন, কামেল পাস, দাওরা পাস, ডবল টাইটেল। তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা। এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা কয়টা। মানে ইমাম সাহেবের চরিত্র ঠিক কিনা। কিন্তু যে জিজ্ঞেস করতেছো একটা পাক্কা হারামজাদা, লুচ্চা। সার্কুলেশন দেয় ইমাম রাখবো, তারপরে 70 জন ইমাম সাহেব আসে, ইন্টারভিউ শুরু হয়। ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি।
তারপরে যার এলেমের জোর তাকে রাখে না, যার কণ্ঠ ভালো, এলেমের জোর যার আছে এর চান্স নাই, কণ্ঠ যার এর ইমাম সাহেব বানায় দেয়। ছোট ইমাম নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না। মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আসুন সামনে বাড়ি, 4টা তো বেজেই গেছে, আর 10 মিনিট। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেব এয়ারপোর্ট যেতে হবে, গাড়িও রেডি করেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, দেখছেন আপনারা ভুলটা যদি না করে সময়টা উল্লেখ করতেন, এই মানুষগুলো কিন্তু জোহরের পরই চলে আসত। হ্যামবিলে একটা ভুল হয়ে গেছে, এটা যাক, প্রথমবার জোহরের পর মাহফিল, আল্লাহ তো আপনাদের সাকসেস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিও সরাই দিয়েছেন, ঠান্ডা বাতাসও দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ করলেন, এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো। পরীক্ষায় পাশ করলেন, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। কোথায়? সহিহ বুখারীতে এসেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত ইব্রাহিম আগুন তার শরীর স্পর্শ হবার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন তার গায়ে স্পর্শ হবার আগে তিনি বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা পড়েছে। এই আমলটা মনে থাকবে? কথা বলেন। এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়ায় গেছে, পদ্মার পারে যারা, এদের ঘুম হারাম। কিছুটা রিয়েল নিউজ, কিছুটা ফেক নিউজ। ফেসবুকওয়ালারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে, এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে। আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম, সকালে 7 বার পড়বেন। কয়বার? পুরাটা পড়বেন, হাদিসে পুরাটা এসেছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। কয়বার পড়বেন? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়, আর 3 বার সকালে, 3 বার বিকালে পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কয়বার? আর যদি সাপের ভয় থাকে তো পড়বেন 7 বার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এমন কি এত মুজাররাব আমল, এটা সাপ ছবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায়। এই মাসনুন আমলগুলো করলে আপনারা পরকালেও শান্তি পাবেন, দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। তাবারিতে এসেছে 3 দিন, কোনো বর্ণনায় 7 দিন, কোনো বর্ণনায় 40 দিন। বিশুদ্ধ মতে 3 দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার গায়ের একটা পশমও জ্বলল না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজার, হযরত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন। সে তাকায় দেখলো, আজার তাকায় দেখলো, আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলিস্তান বানায় দিয়েছে। আজার তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, আজকেই তোমার রবকে চিনতে পেরেছি। সত্যি তোমার রব উত্তম প্রতিপালনকারী। আগুন থেকে বেরিয়ে আসলেন। এইবার নমরুদের হুঁশ ফিরছে যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না। এবার হযরত ইব্রাহিমকে সে সংলাপে ডাকলো। কিসে? মুনাজারা, ডিবেট। হযরত ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে। ওই কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আপনারা জানেন
ডিবেটে নমরুদ হেরে গেছে, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করছে আল্লাহ বলে সে হতভম্ব হয়ে গেছে, হযরত ইব্রাহিমের কাছে সে পরাজিত হলো। এরপর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি হিজরত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম ঈমান আনলেন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। কে? তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন জর্ডানে। জর্ডানের মানুষগুলো ওই সময় ছিল সমকামী, লেসবিয়ান। এটা হারাম না? জোরে বলতে হবে হারাম। এই যে ট্রান্সজেন্ডার একটা ফেতনা বের হয়েছে বাংলাদেশে, লিঙ্গ পরিবর্তন, এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার 17 পৃষ্ঠার ফতোয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি। আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফার গল্প বাদ দিতে। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন। আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এই ট্রান্সজেন্ডার, সমকামিতা এগুলো প্রচার করতেছে। আমেরিকাতে এক ইহুদি আছে, তার নাম জর্জ সরস। কি নাম? পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে ইহুদি $1 বিলিয়ন দিয়েছে সমকামিতা প্রচার করতে। অত্যন্ত দুঃখজনক, ওই 12টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয় একটা। ওই $1 বিলিয়ন ভাগ একটা, $1 বিলিয়ন তো আর কম না, 10,000 কোটি টাকার বেশি। 12টা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে, ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে। আমি বহুবার বলেছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী, দেশ বিরোধী, চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে, ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে। কারণ এই দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোন বিশ্ববিদ্যালয়কে, কোন রাজনৈতিক দলকে, কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে, কোন এনজিওকে। একমত আছেন? জর্ডানে লূত আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, সমকামীরা তার কথা মানল না, আল্লাহ গজব দিলেন। তার চিহ্ন এখনো আছে, ডেড সি, মৃত সাগর। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন এবার তুমি বাবেল ছাড়ো। চলে গেলেন তিনি পরিবার পরিজন নিয়ে কেনানে। কেনান হচ্ছে ফিলিস্তিন। ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কায়। প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন। এর নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন। চলে গেলেন তিনি মক্কায়, জনমানব শূন্য নির্জন একটি জায়গা মক্কাতুল মুকাররমায়। আপন স্ত্রী হাজেরা আর বড় সন্তান হযরত ইসমাইলকে রেখে চলে আসলেন। তাফসীর কুরতুবীতে এসেছে, হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল, আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বয়স যখন কত বছর? 13 বছর। তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। 13 বছর রেখে গেছেন শিশু বাচ্চা, 13 বছরের বালক বাবার সাথে দৌড়ায়। কেমন আদর লাগছে সন্তানের জন্য। আল্লাহ স্বপ্নে 3 দিন দেখালেন, পরপর 3 দিন তোমার সন্তানকে জবাই করো। তিনি সন্তানকে বললেন, বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, এবার তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। প্রিয় পিতা, আল্লাহর যেই রকম হুকুম তাই করুন। অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দানও প্রস্তুত। আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছেন না তার ছেলেও করছেন? এই জন্য ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। আসলামা বলেছেন আল্লাহ তাআলা দুটোর কথা। হ্যাঁ, একজনের কথা বলেন নাই আসলামা। আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন,
জাবিন হচ্ছে ডান পাশ বাম পাশ, জাবিনাইন, বাইনাহুমা জিবহা, কপাল, মাঝখানে কি? ডান এক জাবিন, বাম এক জাবিন। আল্লাহ পাক বললেন, যখন সে একদিকে কাত করে সন্তানকে শোয়াই দিল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কাসাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার পরীক্ষা হয়ে গেছে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইসমাইলকে আল্লাহ মাফ করলেন, আসলো দুম্বা, তিনি জবাই করলেন, আমরা সেই কোরবানি করে আসছি। সুবহানাল্লাহ বিহামদি। যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর। কেন? শুধু গোশত খাওয়ার জন্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন, আত্মসমর্পণকারী হয়েছেন। সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এবার আমি পুরো আলোচনা একটু মনে করাই দিচ্ছি। সব কিছুর আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢোকা যায় না। যার ঈমান নাই, ঈমানের ত্রুটি আছে, সে মুসলিম হতে পারে না। এক কথায় আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আর তিনি ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, বিনা প্রশ্নে শরীয়তের হুকুমগুলো মানার নাম হলো ইসলাম। আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন, বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন এবং মুসলিম বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগে না? ভাবসাব কি খুব ওলি হয়ে গেছে, ওনার মুনাজাত লাগে না? যারা দাঁড়িয়ে আছেন বসেন, যে যেখানে আছেন বসে যান। হ্যাঁ, ছেলেদেরকে আমি যেতে বললাম, যে যা পারেন মাহফিলের জন্য দিবেন। এমপি সাহেব বলে গেছে, চেয়ারম্যান সাহেব ধনী মানুষ, তারপরও যদি লাগে বাকিটা আপনাদেরই তো দিতে হবে। ছেলেরা আছে ৬০ জন ছেলে, নামো নামো তোমরা, প্রত্যেকে কিছু কিছু দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পানিয়ালা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১০ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দিনের বেলা জোহরের পর থেকে তোমার অসংখ্য বান্দা বসে আছেন, তাদের নিয়ে দুটো হাত তুলেছি। পর্দার আড়ালে মা বোন আছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে
জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমার যুবক ভাইয়েরা প্রচন্ড মেহনত করে প্রতি বছর মাহফিলটা করে, এবার দিনের বেলা মাহফিলের সাহস করেছে জোহরের পর। তুমি মেহেরবানি করেছো, বৃষ্টি বাদল দাও নাই, ঝড় তুফান দাও নাই, চতুর্দিক বৃষ্টি বাতলে চতুর্দিকের মানুষের অবস্থা যখন নাকাল হয়ে গেছে, যুবকদের মনে কষ্ট লাগবে, তুমি বৃষ্টি দাও নাই, মাহফিলটা সফল করে দিয়েছ। এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দিনের কর্মী বানায় দাও, ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করুন। আল্লাহ এই কমিটিতে যারা আছে, বিশেষ করে চেয়ারম্যান মুখলিসুর রহমান কামরুল, আরও যারা আছে তার সাথে, বিশেষ করে যুবকদের মধ্যে আব্দুল মালিক সহ আরও যারা আছে, আল্লাহ আমি সবার নাম জানি না, তুমি সবার নাম জানো। আল্লাহ প্রত্যেকটি যুবককে কবুল করুন। রক্ত পানি করা ঘামের পয়সা যারা দিয়েছে সকলের এই ধনকে কবুল করো, মনকে কবুল করো। ভাইরা আমার, বিদায় লগ্নে একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মুনাজাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين